সেই কবেকার কথা, এক যুগেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। সময়টা ছিল 2010 সাল। তখনও বাংলায় পালাবদল হয়নি। বিগত বাম আমলের শেষ দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি পর্যায়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়, কিন্তু আইনি জটিলতায় সেই পরীক্ষা স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 10ই সেপ্টেম্বরের মধ্যে ওই পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছেন। এবার আদালতের নির্দেশে প্রায় 14 বছর আগের অসমাপ্ত সেই পরীক্ষা শুরু হয়ে গেল রবিবার থেকে। কিন্তু এখানেই দেখা দিয়েছে মস্ত বড় সমস্যা। মাঝে কেটে গিয়েছে প্রায় 34টা বছর। তখন যাদের বয়স ছিল মোটামুটি 30-এর কাছাকাছি, এখন তাদের চুলে রীতিমতো পাক ধরেছে। বেরিয়ে গিয়েছে সমস্ত সরকারি চাকরি পাওয়ার অন্তিম সীমার বয়সও। তেমনি বাঁকুড়া শহরের এক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ইন্দাসের বাসিন্দা সুশান্ত কুমার বাগদির কথায় 2010-এ এই চাকরির আবেদন করেছিলেন তিনি, কিন্তু এখন তার বয়স 43 বছর 2 মাস। কি হবে তা জানা নেই, কিন্তু সুযোগ পেয়ে পরীক্ষা দিতে এসেছেন, সেই সুযোগ হাতছাড়া না করার জন্য, এমনটাই জানালেন তিনি। আমি ফর্ম ফিল আপ করেছিলাম 2010 সালে। তো আজকে খুব ভালো লাগছে যে 2010 সালে যে ফর্ম ফিল আপ করেছিলাম, তো হঠাৎ করে অ্যাডমিটটা এলো। তার মনের মধ্যে তো অবশ্যই একটা আশার আলো জাগবেই, সেই কারণে আজকে পরীক্ষা দিতে আসা। তো দেখা যাক কতটা কি হতে পারে। যেভাবে একের পর এক শিক্ষা দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে প্রায় চাকরি বলতে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষা দিয়ে, সেক্ষেত্রে এই যে পরীক্ষা দিয়েছে কতটা আশা থাকছে চাকরি পাবো? আশা তো রাখতেই হবে, তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। হ্যাঁ, আমি অবশ্যই আশাবাদী এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই রেজাল্ট বেরোবে, এবং এটাও আশাবাদী যে পরীক্ষায় ভালোভাবে যদি পাস করি আর কি, তো অবশ্যই একটা আশা রাখছি যদি চাকরির সুযোগটা থাকে তাহলে অবশ্যই একদম। প্রায় 14 বছর আগে ধরুন। হ্যাঁ, এই তো পুরো একদম মানে রামচন্দ্র বনবাসের মতন ব্যাপার আর কি। 14 বছর পর হঠাৎ একটা অ্যাডমিট পেলাম হাতে, এটাতে একটা মানে খুশির একটা বাতাবরণ তো অবশ্যই প্রিপারেশন রয়েছে মোটামুটি। খুব তাড়াতাড়ির মধ্যে খুব একটা বেশি নিতে পারিনি, তবু রয়েছে, চেষ্টা করছি, দেখা যাক তারপর কি হয়। বাকি মনে হচ্ছে বয়স তো একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে। অবশ্যই বয়স একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে, কিন্তু যদিও মানে অ্যাডমিট এসছে, পরীক্ষা তো দিতেই হবে, যেহেতু নামে এসছে অ্যাডমিট, পরীক্ষা দিতেই হবে, তবুও একটা বয়সের ফ্যাক্টর দাঁড়াচ্ছে, দেখা যাক বাকিটা। একই কথা বললেন সোনামুখীর অজয় বন্দ্যোপাধ্যায়, সবিতা সেনরা। তারা জানান কোনো ধরনের প্রস্তুতিই নেই, ডাক পেয়েছেন তাই পরীক্ষা দিতে চলে এসেছেন। তবে এখন ভাগ্যে যদি শিখে ছেড়ে সেই আশাতেই রয়েছেন পরীক্ষার্থীরা। কবে ফর্ম ফিল আপ করছি সেটাই মনে নেই, আর এখন পরীক্ষার পরিস্থিতি কোনো বুঝতেই পারছি না। তবে আশা করি সফল হলেই ভালো। এত বছর পর একটা পরীক্ষা হবে, তা নিজেকে সেই ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। মহাকাব্য অনুযায়ী 14 বছর বনবাসে কাটিয়ে রাজ্যে ফিরেছিলেন শ্রীরামচন্দ্র, আর এবার 14 বছর পর চাকরি দিয়ে কি চাকরি পাওয়া যাবে? সেই প্রশ্নকে সঙ্গে করেই রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি বিভাগের চাকরি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পর্যায়ে 2010 সালে চাকরির আবেদনকারীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।